আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এ কষে দেখি 17.2 অঙ্কগুলো সুন্দরভাবে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাও তোমাদের কষে দেখি 17.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, না এঁকে বাহুভেদের ত্রিভুজের নাম লিখি। আমরা জানি বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার। একটা সমবাহু ত্রিভুজ, মানে 3টি বাহু সমান হবে। একটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে 2টি বাহু সমান হবে। আর একটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, মানে কোনোটি বাহু কিন্তু সমান হবে না। তো এখানে দেখো এই নম্বরে দেওয়া আছে 18 সেমি, 18 সেমি আর 10 সেমি। এখানে দেখো 2টি বাহু সমান, অর্থাৎ এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা আমি লিখে নিচ্ছি দেখো। তো দেখো আমি এ নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। এখানে আছে 18 সেমি, তারপর আবার আছে 18 সেমি, আবার আছে এখানে 10 সেমি। তো এখন দেখো আমি এর উত্তরটি করে নিচ্ছি। দেখো উত্তরটি হবে, এখানে এখানে বাহু তিনটির মধ্যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে 5.2 সেমি, তারপরে আছে 5.2 সেমি, আবার আছে 5.2 সেমি। তো দেখো এখানে উত্তর আমি করে নিচ্ছি। উত্তর হবে, ধরো এইভাবে করতে পারি যে প্রদত্ত বাহু তিনটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান। সুতরাং বা অর্থাৎ লিখতে পারো। ধরে করে নিচ্ছি অর্থাৎ ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটি বাহু সমান আছে, সমবাহু ত্রিভুজ। এবার দেখো সি নম্বর। তো সি নম্বরে দেখো 8 সেমি, তারপরে আবার 2 সেমি, আবার 9 সেমি। তো এখানে দেখো প্রদত্ত 3টি বাহুর মধ্যে 3টি বাহু কিন্তু অসমান আছে। তো এখানে আমি লিখে নেব যে উত্তর প্রদত্ত বাহু তিনটি প্রত্যেকটি
দৈর্ঘ্য ভিন্ন, অর্থাৎ বা সুতরাং লিখতে পারো, অর্থাৎ ত্রিভুজটি বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে। এবারে কিন্তু 3টি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলির নাম লেখার চেষ্টা করি। তো দেখো এগুলো কোন ত্রিভুজ হবে, এখানেও কিন্তু ত্রিভুজ না আঁকেই তোমাদের বলতে হবে এগুলো কোন ত্রিভুজ হবে। দেখো তোমাদের আমি এগুলো করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো আবার দেখো এখানে আমরা কি জানি যে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। একটা হয় সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, একটা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা হয় স্থূলকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের 90 ডিগ্রির চেয়ে কম হবে, আর সমকোণী হবে যে কোনো মান 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ যে কোনো মান হয় 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। দেখো তোমাদের আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি। তো দেখো এখানে এ নম্বরে দেওয়া আছে প্রথমে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো দেখো এখানে একটি কোণ 90 ডিগ্রি আছে আর দুটি কোণ কিন্তু 45 ডিগ্রি আছে। তো দুটি কোণ 45 মানে দুটি বাহু কিন্তু সমান হবে, তা এটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পেরেছ? তো এটা আমি লিখে নিচ্ছি যে উত্তর লিখব প্রদত্ত কোণ 3টি মধ্যে একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। 90 ডিগ্রি অপর নাম হচ্ছে সমকোণ। ও অন্য দুটি কোণের মান সমান। কত করে আছে? 45 ডিগ্রি করে আছে। অর্থাৎ ত্রিভুজ যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই লিখতে পারি যে প্রদত্ত ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পারলে? এরপরে দেখো বি নম্বর। বি নম্বরে আছে 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে দেখো যে একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, আর দুটি কোণ কিন্তু তোমার একরকম না, তাই এটা কিন্তু তোমার হয় সমকোণী ত্রিভুজ। এটা সহজে লিখে নিচ্ছে, দেখো আমি অতএব বা উত্তর লিখতে পারি যে প্রদত্ত কোণ 3টির
মধ্যে একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। সমকোণ। তাই প্রদত্ত ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। বুঝতে পারলে? এরপরে দেখো সি নম্বর। সি নম্বর প্রশ্নে আছে 75 ডিগ্রি, 70 ডিগ্রি, 35 ডিগ্রি। তো এখানে দেখো প্রত্যেকটি কোণের মান কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম আছে, তা এটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এখন লিখতে পারি যে উত্তর লিখব প্রদত্ত কোণ তিনটির মধ্যে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা কম, তাই প্রদত্ত ত্রিভুজটি এটা হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। বুঝতে পারলে? এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বর প্রশ্নে আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। উত্তর দেখো এখানে এই তিনটি কোণের মান কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম আছে। তো এটা তোমার হয়ে যাবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো লিখতে পারি যে প্রদত্ত কোণ তিনটির মধ্যে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা কম, তাই প্রদত্ত ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার দেখো ই নম্বর। দেখো ই নম্বর প্রশ্নে আছে 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে দেখো একটি কোণের মান কিন্তু 90 ডিগ্রির চেয়ে বেশি আছে, তাই এটা হয়ে যাবে স্থূলকোণী ত্রিভুজ। এখন লিখে নেব এটা আমি যে প্রদত্ত কোণ তিনটির মধ্যে একটি কোণ
90° অপেক্ষা বেশি, তাই প্রদত্ত ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি ও সি তিনটি অসমরেখ বিন্দু, ঠিক আছে, মানে সমান নয় কিন্তু। এ বি বি সি ও সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে তিনটি অসমরেখ বিন্দু সেগুলো যোগ করে এ বি বি সি আর সি এ যোগ করে দেবো, একটি ত্রিভুজ তৈরি হবে এবং নিচের প্রশ্নগুলো সমাধান করব। দেখো এখানে এ নম্বরে বলা হয়েছে সরলরেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখ। প্রথমে এটা করে দেখাচ্ছি। দেখো তো দেখো আমি তিনটি কিন্তু অসমরেখ বিন্দু নিয়ে নেব। ধর একটি বিন্দু আর একটি বিন্দু আর একটি বিন্দু, তিনটি অসমরেখ বিন্দু নিলাম। এখন আমি এই তিনটি বিন্দু কিন্তু যোগ করে নেব। আগে নাম দিয়ে দিচ্ছি, ধরো এ বি সি। এবার আমি এই তিনটি বিন্দু কিন্তু যোগ করে নেব। তো প্রথমে দেখো আমি এটা যোগ করে নিচ্ছি, এটা যোগ করে দিলাম। আবার ধর এটা আমি যোগ করে দিচ্ছি, আবার আমি এখানে এটা যোগ করে নিচ্ছি, এখানে এটা আমি যোগ করে দিলাম। এবার এ নম্বর প্রশ্নটা উত্তর দিয়ে দেব। বলা হয়েছে সরলাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি। তো দেখো এখানে আমি লিখে নেব যে সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম ত্রিভুজ। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। তো দেখো বিসি বাহুর বিপরীত কোণের নাম কি হবে। তো দেখো এখানে এই চিত্রটি বিসি বাহু, এই বিসি বাহুর বিপরীত কোণের নাম কি হবে? এ কোণ হবে। এ কোণকে আমরা এইভাবে লিখতে পারি যে কোণ বি এ সি, অথবা লিখতে পারি যে কোণ সি এ বি। তো দেখো লিখে নিচ্ছি আমি যে বিসি বাহুর বিপরীত কোণ সমান লিখতে পারি কোণ বি এ সি। এবার দেখো সি নম্বর। দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। দেখো এসি বাহুর বিপরীত কোণের নাম কি হবে। দেখো এখানে এসি বাহুর বিপরীত কোণ, এটা বি কোণ, মানে আমরা লিখতে পারি এ বি সি, অথবা লিখতে পারি কোণ সি বি এ। তো দেখো এখন আমি লিখে নিচ্ছি যে এসি বাহুর বিপরীত কোণ সমান কোণ, এখানে হয়ে যাবে এ বি সি। এবার দেখো
ডি নম্বর। দেখো ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে কোণ বিএসি, মানে এ কোণের কথা বলা হচ্ছে, যেটা মাঝে থাকবে সেই কোণের কথা বলা হয়। তো কোণ বিএসি কোণের বিপরীত বাহুর নাম কি হবে? তো দেখো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। বলা হয়েছে কোণ বিএসি, বিএসি এই কোণের বিপরীত বাহু কি হবে? বিসি হবে। এখন আমি লিখে নেব যে কোণ বিএসি কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু সমান, এখানে হয়ে যাবে যে বিসি। বুঝতে পারলে? এবার দেখো আমি ই নম্বরটি করে দেখাচ্ছি। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো ই নম্বর প্রশ্নে বলা হয়েছে কোণ এসিবি কোণের বিপরীত বাহুর নাম লিখি, মানে কোণ সি এর কথা বলা হয়েছে। তো দেখো কি হবে, কোণ এসিবি, এসিবি, ঠিক আছে, মানে সি কোণের কথা বলা হচ্ছে, এর বিপরীত বাহু হবে এবি। এখন আমি লিখে নেব যে কোণ এ সিবি কোণের বিপরীত বাহু সমান, এখানে হয়ে যাবে এবি। এবার দেখো 4 নম্বরের প্রশ্নগুলো। দেখো 4 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। এ নম্বরে দেখো বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তো দেখো তোমাদের আমি খাতায় সুন্দর বোঝাচ্ছি, মন দিয়ে বোঝাও। দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী অর্থাৎ 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজ, এটা দেখো আমি অঙ্কন করে নিচ্ছি। তো সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তো দেখো এখানে সবচেয়ে ছোট বাহু অতিভুজ তো হচ্ছে না, কেননা সবচেয়ে বড় বাহুটি হচ্ছে অতিভুজ। এটাকে বলা হয় অতিভুজ, এটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় লম্ব, ঠিক আছে। তো উলম্ব এটা, এটা হচ্ছে অনুভূমিক, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তো এটা ভুল হবে, এটা আমি লিখে নিচ্ছি, দেখো লিখবো ভুল। এবার দেখো বি নম্বর। দেখো বি নম্বর প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়। এখানে দেখো সমকোণী ত্রিভুজ, এটা এর একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। তো এটা হলো সত্য। তো ঠিক, এটা লিখে নিচ্ছি আমি ঠিক। এবার দেখো সি নম্বর। দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রতিটি সমবাহু ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে। এখানে দেখো প্রত্যেকটি সমবাহু ত্রিভুজের, সমবাহু অর্থাৎ 3টি বাহু কিন্তু সমান হবে। তো এই 3টি বাহু যদি সমান হয় তো কমপক্ষে দুটি কোণ সূক্ষ্মকোণ থাকে। সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে কম, অবশ্যই দেখো 90 ডিগ্রির চেয়ে কম আছে, তাই এটা হবে ঠিক। তো এখানে লিখে নেবো আমি ঠিক। এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। মানে প্রতিটি সমবাহু ত্রিভুজকে, দেখো এটা সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজে প্রতিটি সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এটাও দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে, কেন দেখো এর দুটি বাহু কিন্তু সমান পাচ্ছি, 3টি বাহু সমান পেতে পারি। তো কিন্তু দেখো এর দুটি বাহু সমান কথা বলা হয়েছে, এটাও কিন্তু ঠিক হবে। এখানে লিখে নেব এটা আমি ঠিক। এবার দেখো ই নম্বর। দেখো ই নম্বরে বলা হয়েছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা দেখো পুরোপুরি ভুল, কেন দেখো আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে আমি লিখে নেব ভুল, ঠিক আছে। এবার দেখো এফ নম্বর। দেখো এখানে এফ নম্বরে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। তো দেখো তোমাদের আমি সমকোণী ত্রিভুজ একটি অঙ্কন করে দেখাচ্ছি।
মানে এটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ এটা সমকোণী। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। কেন হতে পারে না? দেখো যে এর 3টি বাহু কিন্তু সমান হবে না, তাই এটা ঠিক। তো লিখে নিয়েছি এটা আমি ঠিক, এই বাক্যটি ঠিক। এবার দেখো জি নম্বর। দেখো জি নম্বর প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। দেখো এটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজে দেখো দুটি বাহু কিন্তু সমান হতে পারে। কীভাবে দেখো, ধরো আমি এটা ধরো 4 সেমি অঙ্কন করলাম, আর এটাও ধরো 4 সেমি অঙ্কন করলাম, বুঝতে পারলে? তো এটা কিন্তু তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এটা কিন্তু তোমার বড় হয়ে যাবে, অর্থাৎ দুটি বাহু সমান পেয়ে যাচ্ছি। তো এখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। ন্যায়ের কথা বলা হয়েছে, এটা কিন্তু ভুল হবে, মানে হতে পারে, এটা লিখবো ভুল, বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।